বল্লভপুর চায়ের দোকানদার কোরবান আলীর বাড়িতে আমার হাতের কৃত্রিম প্রজনন করা একটি গাভী, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা, সেই গাভীটি আজকে সকালে ডেলিভারি করালাম। অনেক সুন্দর একটি বকনা বাছুর হয়েছে। বাছুরটি দেখে খামারি এবং খামারির আশেপাশে যত লোকজন দেখতে পাচ্ছেন সবাই অত্যন্ত খুশি। সরকারি বাছুর গুণে মানে সেরা, তারা আজ সবাই স্বীকার করছেন। তাই আপনারা যারা গাভী পোষেন বা গাভীর খামার আছে, আপনারা সবাই সরকারি এআই টেকনিশিয়ান কর্মরত আছে, তাদের দ্বারা কৃত্রিম প্রজনন করান এবং উন্নত মানের বকনা ষাঁড় বাছুর সংগ্রহ করুন। এটি আজকে জন্মগ্রহণ করলো, আনুমানিক ওজন হবে 30 কেজি। দেখতে অনেক সুন্দর একটি বাছুর। চায়ের দোকানদার কোরবান আলী অত্যন্ত খুশি সে বাছুরটি পেয়ে। অনেক যত্ন সহকারে সেই বাছুরটি তিনি পরিচর্যা করছেন। একদিনে বাছুর যে এত বড় হতে পারে কল্পনার বাইরে ছিল তার। অনেক মানুষ দেখতে আসতেছে সেই বাছুরটি। করলাম না, অবস্থা খারাপ। তারপরে যে পাটা সারা দড়ি গেছে খুলে, ওই দড়িটা যদি না খুলে যাইতো তাহলে আর এই ভেজালটা বাঁধে না, ঠ্যাং চলে আসে। খুলে যাই তো প্রায় 30 কেজি ওজন হয়ে যাবে। বল বারে আসছে, এই বলের জায়গা তো জায়গা আর্ধেক ধরে রাখছে। ভালো বাছুর যত বড় হবে। আজকে এক সপ্তাহ গরু খাচ্ছে না। গরু এক সপ্তাহ খায় না। একদিনে বাছুর এত বড়। গরুর মালিক আছে আর বাছুর আছে একই রকম। আজকে কথা বলছি না, মানে এই যে কদিন রাখেন দুধ খাওয়াবেন, দেখবেন যে বাছুর কি মানানো হয়। বকন হয়েছে না, আর হইলে তো 1 বছরে 1.5 লাখ টাকা দাম হইতো। এটা ছাড়ি দিয়েছেন নাকি? না, এটা ছাড়বো না। ছাড়বেন বাইরে নিয়েছেন, বাইরে নিয়েছেন। বাসাটা বাইরে নিয়ে এখন। হ্যাঁ, 30 কেজি ওজন হবে নিম্নে। আপনি ভাই ওই পাশে যান, ওই পাশে যান আপনি দিয়ে। হ্যাঁ, এই টাকা ক্লিয়ার আসছে ভালো। আমার দিকে তাকান করুন ভাই। ভিডিও নিচ্ছে তো, ভিডিও ছাড়বো। একটু বসে বসে গলাটা ধরেন। এদিকে ক্লিয়ার আসছে নাকি দেখি। আপনি একটু ওই পাশ থেকে ধরেন, আপনার ছবিটা আপনার ফেসটা নেই। ওইরকম করবে, এরকম না করলে অত খারাপ করে দাও। মনে করেন এই ভিডিওটা ছাড়লে 2000-3000 লোক দেখে। আসো 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 আসো, হাঁটি বেড়াও তো, হাঁটে বেড়াও, হাঁটি বেড়াও।